আসিয়ান কাপ কি, কেন হঠাৎ করে এই টুর্নামেন্ট নিয়ে এত আলোচনা, আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কিভাবে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেল? আজকের ভিডিওতে আমরা আসিয়ান কাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই জেনে নেওয়া যাক আসিয়ান কি। আসিয়ান হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক সংগঠন। ফুটবলে এই অঞ্চলের সবচেয়ে পরিচিত টুর্নামেন্ট হলো আসিয়ান চ্যাম্পিয়নশিপ, যেটি বর্তমানে স্পন্সরশিপের কারণে কিছুটা নাম পাল্টে গেছে। এই প্রতিযোগিতা 1996 সাল থেকে নিয়মিত হয়ে আসছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলে টুর্নামেন্টটির বিশাল জনপ্রিয়তা রয়েছে। তবে এখানে একটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ, ফিফা আসিয়ান কাপ এবং আসিয়ান চ্যাম্পিয়নশিপ কিন্তু এক নয়। ফিফা আসিয়ান কাপ হচ্ছে ফিফার উদ্যোগে আয়োজিত নতুন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। এবার আসা যাক আসল প্রশ্নে, ফিফা কেন এই টুর্নামেন্ট আয়োজন করছে? দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলের জনপ্রিয়তা ইউরোপের থেকে কোনো অংশে কম নয়। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর, প্রতিটি দেশেরই ফুটবল নিয়ে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। বিশাল দর্শক, ফুটবলের প্রতি মানুষের আগ্রহ এবং এই অঞ্চলে ক্রমবর্ধমান ফুটবলের বাজার, সব কিছু বিবেচনা করেই ফিফা দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলকে আরও বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাইছে, আর সেজন্যই এমন একটি টুর্নামেন্টের আয়োজন করা। ফিফার এমন আঞ্চলিক টুর্নামেন্টের আয়োজন এবারই অবশ্য নতুন নয়। এর আগে তারা ফিফা আরব কাপ আয়োজন করেছিল, আর অনেকটা সে আদলেই আসিয়ান অঞ্চলের জন্য আসিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে তারা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, আসিয়ান কাপে কি শুধুমাত্র আসিয়ান অঞ্চলের দেশগুলোই খেলবে? উত্তরটা হচ্ছে না। আসিয়ান অঞ্চলের বাইরেও ফুটবল প্রেমী কয়েকটি দেশকে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে ফিফা। আর এখানেই বাংলাদেশের গল্পটা শুরু। প্রাথমিক পরিকল্পনায় বাংলাদেশ না থাকলেও ভারত নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় টুর্নামেন্টে সুযোগ এসেছে বাংলাদেশের জন্য। আর বাংলাদেশি ফুটবল সমর্থকদের ব্যাপক আগ্রহ উন্মাদনার ফলে টুর্নামেন্টটির হাইপ কয়েক গুণ বেড়ে গিয়েছে। এখন আসি বাংলাদেশের আলোচনায়। আমরা সবাই জানি আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ সবসময় শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে না, কিন্তু আসিয়ান কাপ সেই সুযোগটা করে দিতে যাচ্ছে বাংলাদেশকে। এই টুর্নামেন্টে খেলার মাধ্যমে বাংলাদেশের জন্য আরও একটি বড় সুবিধা অপেক্ষা করছে। ফিফা আসিয়ান কাপে অংশ নেওয়ার মাধ্যমে বাংলাদেশ আর্থিকভাবেও লাভবান হতে পারে। প্রাথমিক তথ্য অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকটি দল পাবে $1,25,000 মার্কিন। আর বাংলাদেশ যদি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে পুরস্কারের অর্থটা দাঁড়াবে $10 লাখ মার্কিন। অর্থাৎ মাঠের পারফরমেন্সের পাশাপাশি বাংলাদেশের জন্য একটি বড় আর্থিক সুযোগও রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হলো বাফুফে ইতিমধ্যে কয়েকজন অরিজিন ফুটবলারকে আসিয়ান কাপের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। এর মধ্যে লুই ওয়াটসন, ট্রেভর ইসলামের মতো খেলোয়াড়রাও রয়েছে। এটি বাংলাদেশ ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেসব অরিজিন ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলবেন কিনা সেই বিষয়টি নিয়ে কনফিউজড রয়েছেন, তাদেরকে বাংলাদেশের হয়ে খেলতে আসিয়ান কাপ বড় ভূমিকা রাখতে পারে। সব কিছু মিলিয়ে বলা যায় এই টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখন দেখার বিষয়, টুর্নামেন্টে অংশ নিয়ে বাংলাদেশ কেমন পারফরমেন্স করে, নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে তারা চমকে দিতে পারে কিনা। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ এই টুর্নামেন্টে কেমন করতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।